উত্তরবঙ্গের মানুষের কাছে তিস্তা শুধু একটা নদী না, এটা কৃষি, এটা মাছ, এটা জীবন। শুষ্ক মৌসুমে এই নদী শেষ ভরসা। কিন্তু আজ তিস্তার বুকে পানি নেই। উজানে বাঁধ, জলবিদ্যুৎ, উন্নয়ন, আর ভাটিতে খরা, পার ভাঙন আর অনিশ্চিত ভবিষ্যৎ। 1983 সালে চুক্তি হয়েছে, 2011 সালে খসড়া হয়েছে, কিন্তু বাস্তবে তিস্তা শুকোচ্ছে। রাজনীতি বদলায়, সরকার বদলায়, কিন্তু উত্তরবঙ্গের মানুষ প্রশ্ন করতেই থাকে, আমরা কি শুধু আশ্বাসই পাবো? উত্তরবঙ্গের অন্যতম উল্লেখযোগ্য নদী তিস্তা। রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধা অঞ্চলগুলোর নদীপাড়ের মানুষের কৃষি এবং সেচের প্রধান উৎস এই নদী। বলতে গেলে ওই অঞ্চলের মানুষের সিংহভাগ নির্ভরশীলতা এই জলের উপর। শুষ্ক মৌসুমে তিস্তা নদীর জলই হয় তাদের শেষ ভরসা। এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস এই নদী। একটা সময় এই নদী নৌ পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছে। পশ্চিমবঙ্গে তিস্তার উপরে ভারত গজলডোবা ব্যারেজ এবং সিকিমের তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে ভারত তাদের উজানে থাকার সুবিধা নিচ্ছে। আর এদিকে আমার অঞ্চলের মানুষ ভাটিতে থাকায় শুষ্ক মৌসুমে তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এখানে বেড়েছে খরার তাণ্ডব। খরায় নদী শুকিয়ে চাষাদের চাষ, জেলেদের মাছ কিংবা নৌ পরিবহন সবই বিলীন করে চলছে। পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, পার ভাঙনের হার বেড়েই চলেছে। 1983-তে 36% পানি বন্টনের জন্য চুক্তি হলেও তা আদৌ পায় কিনা তা দেখলেই বোঝা যায়। 2011-তে আরেকবার চুক্তি, সেই খসড়া পর্যন্তই থেমে গেল। ওপারের দিদির আপত্তি সেই খসড়াকে আর স্বাক্ষর পর্যন্ত করাতে দিল না। আমরা অবশ্য বিকল্প উৎস বের করতে চেষ্টা চালালাম। চীন, নেপালের ভাইদের সাথে আলোচনা হলো, কৃত্রিম জলাশয় ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের আশায় বুক বাঁধলাম। এখন দেশের রাজনৈতিক পট পরিবর্তন চলছে, কিন্তু যিনি এসেছেন আশা জাগিয়েছেন, কিন্তু দাদাদের সাথে টিকতে পেরেছেন কতটুকু তা তারাই জানেন। খালি হাহাকার বাড়ছে বাহির মুলুকের নিরীহ মানুষের। আওয়ামী লীগ পতনের পর আরেকটি নির্বাচন আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা এরপরে দেখার চেষ্টা করব কোন দল আমাদের এ ব্যাপারে কি কি স্বপ্ন দেখাচ্ছেন। ধন্যবাদ।